এইরকম জায়গায় এসেই মালিকানার প্রশ্নটা হচ্ছে ব্রিজ। আপনার প্রফেশনাল যে সুবিধাদি দেওয়ার কথা, সুবিধা বলতে আসলে প্র্যাকটিক্যালি আপনার দায়িত্ব পালনের জন্য যে সুযোগ তৈরি করে দেওয়ার কথা আপনাকে চাকরি দেওয়ার সাথে সাথে, সেই কাজটা মালিক করে না। কারণ হচ্ছে মালিক জানে যে আপনার সাথে এই আচরণ করার পরেও আপনি আসলে এই গভর্নমেন্টকে বা এই রেজিমকে বা এই ধরনের আইডিওলজিকে সার্ভ করবেন, অথবা আপনি থাকবেন, আর উনি ওইটা দিয়ে সুবিধা নেবেন। সে কারণেই মালিকানার যে ধরন তৈরি হয়েছে দেশে, সেটা অব্যাহত রেখে সংবাদপত্র বলেন, টেলিভিশন বলেন, রেডিও বলেন, স্বাধীনতাগুলো প্রতিষ্ঠা করা খুব দূরে হবে। প্রফেশনাল জায়গা তো থাকছেই না, একটা সেফটি ট্রেনিংয়ের ব্যবস্থা করে না, তার কাছে আপনি চাইছেন স্বাধীনতা। বিপজ্জনক জায়গাটা হচ্ছে এই জায়গায়। ফলে ওনারশিপের এই যে প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে মিডিয়া ব্যবহৃত হচ্ছে অন্য ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। কেউ কেউ ক্রস ওনারশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকেই তোলেন। নিউ ইয়র্ক টাইমসের কি পয়সার অভাবের কারণে টেলিভিশন চালু করলো না ওরা? এলএ টাইমস এত গরিব যে একটা টেলিভিশন স্টেশন তৈরি করতে পারে না, রেডিও স্টেশন দিতে পারে না। লামাউত পত্রিকাটা তো মনে হয় বিকেটিকে করে চলে, না হলে তারা একটা রেডিও স্টেশন দিতে পারে না। কারণ আছে। আপনি যখনই এই কাণ্ডটা করবেন ক্রস ওনারশিপে, আপনি বলবেন যে ভাই আমি 5টা দোকান খুলতে পারলে আমি 5টা রেডিও খুলতে পারবো না কেন, 5টা টিভি খুলতে পারবো না কেন? দোকান এবং টেলিভিশনের মাঝখানের পার্থক্যটা একটু আগে আপনিই বলেছেন। আপনি ফোর্থ স্টেট হইতে চান। আপনি কোনো দোকানদার ফোর্থ স্টেট হইতে চায় নাই। আপনি ফোর্থ স্টেটও হবেন, আবার দোকানদারের আচরণ করবেন। সরি, আমি একটু রুডলি কথাবার্তা বলি, প্লিজ বেয়ার উইথ মি, প্লিজ বেয়ার উইথ মি। আপনি দোকানদার হব, কিন্তু আমি চাইব যে আমি ফোর্থ স্টেটের ট্রিটমেন্ট পাবো, হবে না। যেটা হবে না সেটা হচ্ছে আপনি ফোর্থ স্টেট হবেন না, দোকানদার হবেন। ফ্যাক্ট ইজ দিস। এগুলি খুব বিটার ট্রুথ, অ্যাটলিস্ট আমার কাছে। ফেস করতে রাজি আছি কিনা আমি বললাম না যে একটা আত্মিক যোগাযোগ আছে তো এই প্রফেশনটার সাথে। আমার পেশাগত জীবনের শুরু তো সাংবাদিকতা। আমি দেশে বাইরে সাংবাদিকতা করার চেষ্টা করেছি, শিক্ষকতা করার চেষ্টা করেছি দেশে দেশের বাইরে। আমার সিভি পড়ে শোনাচ্ছি না আপনাকে, আমি বলতে চাচ্ছি যে আমার যোগাযোগের জায়গাটা, বেদনার জায়গাটা এই জায়গায়, বেদনার জায়গাটা এই জায়গায় নয় যে আমি বাইরে থেকে আপনাকে সমালোচনা করছি। তাহলে যদি রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে এসেও অঙ্গীকার করতে পারে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা জনগণের অর্থে পরিচালিত হয়, যার প্রধান লক্ষ্য বা কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না, তারা এই রকম ফোন করবে না, এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক।